ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে আমরা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশাল আসবো কিভাবে এবং বরিশাল থেকে ভোলা যাব কিভাবে সবকিছু দেখাবো আজকের এই ব্লগে। হ্যালো গাইস, ইটস মি এ বয় ফয়সাল শিকদার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সকাল ভোর ভোর বাসার নিচে গাড়ি চলে আসলো, আমরাও তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়লাম। আমাদের একদিন আগে গাড়িটি বুক করা ছিল। ফাইনালি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করলাম। কিছুক্ষণ গাড়ির মধ্যে থাকার পর আমরা অবশেষে এয়ারপোর্ট চলে আসলাম। এরপর আমরা হেঁটে হেঁটে উপরের দিকে উঠতেছি, যেহেতু উপরে পার্কিং করা নিষেধ। উপরে উঠে অনেক সময় ধরে আমরা ওয়েট করতেছি মিনাজ, মিম, আপু কোন সময় বের হবে। ফাইনালি তারা বের হচ্ছে এবং আমি আমার ভাইয়া সহ তাদেরকে রিসিভ করার জন্য এগিয়ে আসলাম এবং সব টলিগুলো গাড়ির পিছে তুলে নিলাম। তারপর এয়ারপোর্ট থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। বাগিনা আমার অনেক খুশি, অনেক দিন পর দেশে আসলো। কিছু পথ যাওয়ার পর আমরা একটা ব্রেক নিলাম। বাগিনা দেখতেছেন কি ক্লান্ত বসে আছে, এদিক দিয়ে গাড়িতে গ্যাস লোড করতেছে। গ্যাস লোড শেষে আমরা গাড়িতে উঠে পড়লাম। মিনহাজের নাকি একটা পেয়ারা খাওয়া ছাড়া তার দিনটা ভালো যাবে না। ফাইনালি আমরা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করলাম এবং সুন্দর সুন্দর রাস্তাগুলো চারপাশের সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে যাচ্ছি এবং সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজায়। আর এদিক দিয়ে আমাদের ড্রাইভার মামা পদ্মা সেতুর টোল পরিশোধ করতেছে। টোল পরিশোধ শেষে ফাইনালি আমরা পদ্মা সেতুতে উঠতে যাচ্ছি। অবশেষে আমরা পদ্মা সেতুতে উঠে পড়লাম এবং পদ্মা সেতু থেকে সবচেয়ে একটা ভালো লাগার বিষয় হলো চারপাশে যে সৌন্দর্য, নদীর যেই সৌন্দর্য ফুটে উঠলো, মনোমুগ্ধকর এবং যে কারোর মন ভালো হয়ে যাওয়ার কথা। সত্যি কথা, বরিশাল বিভাগের মানুষের জন্য পদ্মা সেতু হলো একটি গর্বের বিষয়। হঠাৎ করে কোথা থেকে যেন বৃষ্টিটা চলে আসলো। আর হ্যাঁ, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশাল আসতে 179 কিলোমিটার পথ অতিক্রম করতে হয় সড়ক পথে, আর সময় লাগতে পারে 3 থেকে 4 ঘন্টার মতো। কিছু পথ এসে দেখি আমাদের সামনে একটি দুর্ঘটনা ঘটে গেল। তারপর আমরা আমাদের মতো ছুটে যাচ্ছি আমাদের গন্তব্যে। অনেকটা পথ অতিক্রম করার পর চলে আসলাম বরিশাল শহরে। এখন আমাদেরকে যেতে হবে ভোলা ফেরিঘাটে, কারণ আমরা ফেরি করেই বরিশাল থেকে ভোলা যেতে হবে, কারণ ভোলা বরিশালের সাথে কোনো সড়ক যোগাযোগ নেই। ফেরিঘাটে যাওয়ার সময় আমাদেরকে ব্যাপক বৃষ্টি ধরেছে। এই দেখতেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আমরা যাচ্ছি ভোলা ফেরিঘাট। ফাইনালি আমরা ফেরিঘাটে চলে আসলাম। দেখতেছেন অসংখ্য ট্রাক ওয়েট করতেছে ফেরির জন্য। ফেরিঘাটে আস্তে আস্তে অনেকটা দুপুর হয়ে গেছে আর এদিক দিয়ে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা ভোলাবাসী একটি সেতুর জন্য অনেক কষ্টে আছি, যা বলে বুঝাতে পারবো না। বর্ষার সময় আমরা ভোলা থেকে বের হতে হলে অনেক কষ্ট হয়। আমাদের ভোলাবাসীর দাবি যত দ্রুত সম্ভব আমাদের বরিশাল মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা হোক। ফাইনালি ফেরিটি ছেড়ে দিয়েছে। এখন আমরা যে যার মতো উপরে উঠে বসে রইলাম বাতাস খাওয়ার জন্য এবং আমাদের ফেরিটির পাশ দিয়ে আরেকটি ফেরি যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে, সেটি উপভোগ করতেছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম ভোলা ফেরিঘাটে আর ফাইনালি আমরা ফেরি থেকে নেমে যাচ্ছি। আমি চাচ্ছি না আর ভিডিওটি লং হোক, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেছেন।